যশোরের মুসলমান একটু ভালো করে বুঝে না। আল্লাহু আকবার। মালিক ঘোষণা করে দেয়, বাবা যেন তোমার কাজের উপর উপশব্দ না বলতে পারে, অথবা বাবার কোনো কাজের উপর তুমি যেন উপশব্দ না বলো। এই আদেশটা কিন্তু মালিক করে দিলেন। শুধু তাই না, এরপরেও মালিক ঘোষণা করে দেয়, ওয়ালা তানহারহুমা, বাবার সাথে ধুমকি দিয়ে দিয়ে কথা বলো না, বাবার সাথে জিড়ি দিয়ে দিয়ে কথা বলো না। এই তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি কি এইটা বোঝো? এইরকম বাবার কণ্ঠের উপর আওয়াজ করে জোর গলায় কথা বলবো না। বলে হুজুর, বাবার সাথে কেমন ব্যবহার করব? এটাও আসমানের মালিক বলে দিতেছেন। আল্লাহু আকবার। এটাও আসমানের মালিক বলে দিতেছেন। এই আসমানের মালিক বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে এটাও বলে দেয় মালিক। এটাও কি আপনারা শুনবেন? দেখি কে কে শুনবেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। মালিক শিখাইয়া দেয় সন্তান, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। সন্তানের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা, সন্তানের সাথে দয়ার কথা বলবা, সন্তানের সাথে ভালো ভালো কারিম দয়ার কথা বলবা, মোহব্বতের সাথে কথা বলবা, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা। বলে হুজুর, বাবার সাথে কেবল মিষ্টি মিষ্টি কথা কয়? আপনি আপনার ছেলেটাকে যখন বাজারে যান, এই বাবা কোলে আয়, বল আমি তোর জন্য কি আনবো। বলে বাবা গতকালকে যেই মিষ্টি এনেছিলে আজকে আবার সেই মিষ্টি আনবা। মেয়েটাকে ডেকে বলো, আয় মা, বল তোর জন্য কি আনবো। মেয়েটা বলে, বাবা গতকালকে যেই মিষ্টি এনেছিলে ওই মিষ্টি আজকে আমার জন্য আনো। বাবা আমার জন্য একটা বল আনবা। কই গতকালকে না তোমার জন্য বল আনলাম। বলে ওইটা পুরাতন হয়ে গেছে, নতুন একটা আমাকে দিতে হবে। এরপরেও মেয়ের আবদার, ছেলের আবদার কিন্তু আমরা ফেলতে পারি না। বলে বাবাকে, মেয়েকে, সন্তানদেরকে যেমন আদর করিয়া ডেকে ডেকে কাছে নিয়ে নিয়ে আমরা বলি, বাবা তোমার কিছু লাগবে নি, মা তোমার কিছু লাগবে নি। আল্লাহ কয়, ও সন্তানরা, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ওই বাবার কাছে কাছে গিয়ে বলো, বাবা আমি তো বাজারে যাই, তোমার কিছু লাগবে নি, তোমার কোনো জরুরত আছে নি, তোমার পানগুলো কি ফুরোয় গেছে? বাবা তোমাকে ডাক দেওয়ার আগে তুমি বাবার কাছে চলে যাও, গিয়ে বলো, বাবা আমি বাজারে যাই, তোমার পানগুলো কি আছে, তোমার সুপারিগুলো কি আছে, তুমি যে চা খাও চায়ের পাতিগুলো কি আছে, বিস্কুটগুলো কি আছে। এইরকম গিয়ে গিয়ে বাবাকে মিষ্টি ভাষায় বুঝাও। আল্লাহু আকবার। বাবাকে বুঝাও, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা কও, বাবার সাথে ধুমকি দিয়ে কথা বলো না, বাবার ব্যাপারে উপশব্দ বলিও না, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা কও। হে মুসলমান, এরপরে যে কথা মালিক ঘোষণা দেয় এটার অর্থ বললে শরীরের লোমগুলো খাড়িয়ে যায়। মালিক কয়, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। বলে বাবাকে দয়ার চাদরে ঢেকে রাখো, বাবাকে রহমতের চাদরে ঢেকে রাখো। বলে হুজুর সেইটা আবার কেমন? দেখেন না এলাকার মধ্যে মুরগি যখন, মুরগির বাচ্চা যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চতুর্দিকে এদিকে সেদিকে খেয়ে বেড়ায়, আর মুরগিটাও বড় মুরগি মাটাও দূরে দূরে খেয়ে বেড়ায়। আল্লাহু আকবার। এমত অবস্থায় হঠাৎ করে কাক যদি মুসলমান একটা ডাক দেয়, সিল যদি উপর থেকে একটা ডাক দেয়, একটা হাঁক দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মা মুরগির
পাখার নিচের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে পড়ে, আর মা মুরগি বাচ্চাগুলোকে এমন ভাবে ডানার মধ্যে নিয়ে নেয়। আমি আপনাদেরকে বলতে চাই, এমত অবস্থায় কাক যদি ওই মা মুরগির বডির মধ্যে সদায়, ওই সিল যদি মা মুরগির বডির মধ্যে সল দেয়, আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই মুরগির মায়ের ডেনা ছিঁড়ে যাবে কিন্তু বাচ্চা নিতে দেবে না, ঠিক কিনা? তার মানে বাবাকে মাকে রহমতের চাদরের মধ্যে ঢেকে রাখো, দয়ার চাদরের মধ্যে ঢেকে রাখো। হে দোষের মুসলমান, মালিকের কথাগুলো কেমন? কেউ বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, তাদের ব্যাপারে উপশব্দ বলিও না, জিড়িক দিয়ে কথা বলিও না, মিষ্টি মিষ্টি কথা বলো, রহমতের দয়ার চাদরে তোমরা ঢেকে রাখো। আচ্ছা বলেন তো একটু বুকি হাত দে, হুজুর আমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করি, আমি আমার বাবার সাথে এমন ব্যবহার করি, আমার মনে হয় একজন আল্লাহর বান্দাও খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কিন্তু আজকে যখন কোরআনের ডাইরেক্ট মুসলমান অর্থ শুনলাম, এটা তো ডাইরেক্ট আমি অর্থ করলাম, ব্যাখ্যা বিশ্লেষণে যাই না, তাহলে মাতা পিতার খেদমত করার দরকার আছে না না? আওয়াজ করে বলেন আছে না না? এ যুবক, আসমানের মালিককে একটু হাতটা দেখাইয়া দাও, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাতটা দেখাইয়া দাও, লিল্লাহি তাকবীর। ও যুবক, জীবনে ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় দিয়েছো, যুবক জীবনে ঘন্টার পর ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলেছো, আজকে 2টা ঘন্টা সময় 3টা ঘন্টা সময় কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসায় একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই ময়দানটা, এই বাগানটা, আজকের এই ময়দানটা 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের ওসিলায় কিয়ামতের ময়দানে তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 2টা হুকুম করতেছেন। কয়টা হুকুম? সবাই বলেন কয়টা হুকুম? 2টা হুকুম। একটা হুকুম হলো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করা যাবে না, গোলামি করতে হলে একমাত্র আল্লাহরই করতে হবে, ইবাদত করতে হলে একমাত্র আল্লাহরই করতে হবে, উপাস্য করতে হলে একমাত্র আল্লাহরই করতে হবে, সাহায্য চাইতে হলে একমাত্র কার কাছে চাইতে হবে? আওয়াজ করে বলতে হবে, কার কাছে চাইতে হবে? যশোরের মুসলমান, তোমাদের আওয়াজ এত ছোট হলে হবে না, আর সাহায্য চাইতে হলে কার কাছে চাইতে হবে? সকল শক্তিটুকুন ব্যয় করে আবারও বলতেছি, সাহায্য চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। দ্বিতীয় নম্বর হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, জোরসে বলেন, আরো জোরে। নির্বাচন গেছে তো এই জন্য একটু দুর্বল হয়ে গেছেন নাকি? মানে মিছিল খুব হয়েছে নাকি এলাকায়? হ্যাঁ, মিছিল কি খুব হয়েছে? তাহলে দুর্বল হয়েছেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরই বলতেছে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পরে যাকাত না, রোজা না, হজ না, বলে মাতা পিতার খেদমত। আল্লাহর ইবাদতের সাথে সাথেই আল্লাহ বলতেছেন মাতা পিতার খেদমত। বলে শুধু কি এই জায়গার মধ্যে বলতেছেন? জি না, আল্লাহর ইবাদতের পরে মাতা পিতার খেদমত করতে হবে। কোরআনুল কারীমের 4 থেকে 5 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হুকুম করেছেন। যেমন এক জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন, সূরা নিসার 36 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার।
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরেই বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। তো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, এই হুকুমটা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন কে দিয়েছেন? তাহলে আমার জ্ঞানে আমার অনুভূতি এটা থাকতে হবে যে মাতা পিতার খেদমত এ ডাইরেক্ট আল্লাহর অর্ডার, এটা দুনিয়ার কোনো মানুষের কিনা অর্ডার না। তাহলে আজকের আলোচ্য বিষয় হলো দুইটা। এক নম্বর, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। দুই নম্বর, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এটার বিস্তারিত কথা আমি বলতে পারবো না। দ্বিতীয় নম্বর যেই সাবজেক্টটা, ওইটা নিয়ে কিছু আলোকপাত আপনাদের সম্মুখে করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। তবে আল্লাহর ইবাদত করতে হবে কমপক্ষে 6 জায়গা। বলেন কয় জায়গা? 6 জায়গা। এই 6 জায়গা যদি কেউ আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, তাহলে ওই মানুষটা কামিয়াবি, ওই মানুষটা জান্নাতি। আর 6 জায়গার মধ্যে আল্লাহর ইবাদত হুকুম মানলে এই পৃথিবীর জমিনে আর কোনো ঝামেলা, 2 নম্বরে সিটারি বাটপারি টাউটারি কোনো কিছুই থাকবে না। বলে সে 6 জায়গা কি? 1 নম্বর হলো ব্যক্তিগত জীবন। বলেন, আপনারা তো আমাকে শিক্ষক হিসেবে দাওয়াত দিয়েছেন নাকি? বলেন, এজন্য শিক্ষক ছাত্রকে প্রশ্ন করবে। বয়স জ্যেষ্ঠ হলেও এখন আপনারা কিছু সময়ের জন্য ছাত্র, মানতে পারবেন না, এজন্য প্রশ্নের উত্তর দেবেন। কারণ আমি আপনাদেরকে এখন দিতেছি, আপনারা নিতেছেন। যদি আমি প্রশ্ন করলে উত্তর না দেন, তাহলে আমি বুঝবো যে আমি আপনাদেরকে দিতে পারতেছি না যেভাবে দেওয়ার দরকার। 1 নম্বর হলো আল্লাহর হুকুম মানতে হবে ব্যক্তিগত জীবনে। কোন জায়গায়? ব্যক্তিগত জীবনে। 2 নম্বর হলো পারিবারিক জীবনে। কোথায়? 3 নম্বর হলো সামাজিক জীবনে। কোথায়? 4 নম্বর হলো অর্থনৈতিক জীবনে। কোথায়? অর্থনৈতিক জীবনে। 5 নম্বর হলো রাষ্ট্রীয় জীবনে। কোথায়? 6 নম্বর হলো আন্তর্জাতিক জীবনে। কোথায়? আচ্ছা বলেন তো দেখি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, মাঝে মাঝে আওয়াজটা একটু স্লো হয়ে যাচ্ছে, বলি আমরা একটু বাড়াও দিই। তাহলে ব্যক্তিগত জীবন এদিকে ঘুরাইলে আর আওয়াজ হচ্ছে না, এটা হলো সমস্যা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? এই 6 জায়গা যদি আল্লাহর হুকুম চলে, তাহলে কি সিটারি বাটপারি হয়? 2 নম্বরই হয়, 3 নম্বরই হয়। এজন্য আল্লাহ বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ যশোরের মালিকের চূড়ান্ত ফয়সালা হলো, মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত হলো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে কারো দাসত্ব করা যাবে না। আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে কারো উপাস্য করা যাবে না। আল্লাহ ছাড়া এই দুনিয়ার জমিনে আর কারো গোলামি করা যাবে না। গোলামি করতে হলে একমাত্র কার করতে হবে? এ ময়রামপুরের মুসলমান, আপনাদের এলাকার আওয়াজে বলেন, গোলামি করতে হলে কার করতে হবে? আল্লাহ আল্লাহ
আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কারো উপাস্য করা যাবে না। এরপরেই মালিক ঘোষণা দেয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এ যশোরের মুসলমান, মালিক বললেন আমি ছাড়া আর কারো গোলামি করবা না, আমি ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরেই মালিক বলে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহু আকবার। মাতা পিতার সাথে কোন অবস্থায় কেমন ব্যবহার করতে হবে এটা আসমানের মালিক আয়াতগুলোর মধ্যে স্পষ্ট বলে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। إما يبلغن عندك الكبر أحدهما। এবার মালিক ঘোষণা করে দিলেন, বাবা এবং মায়ের মধ্যে যদি কেউ বৃদ্ধ বয়সে উপনীত হয়, আও কিলাহুমা, অথবা দুইজনই যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়। এ যশোরের মুসলমান, এবার মালিক বলে দেন, ফালা তাকুল লাহুমা উফ, বাবার কোন কাজের উপর বিরক্ত হয়ে তুমি উপ শব্দ পর্যন্ত বলতে পারবা না। বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বিরক্তিকর কাজ করবে, যেমন যেখানে সেখানে পায়খানা করে দেবে, যেখানে সেখানে থুতু ফেলবে, যেখানে সেখানে প্রস্রাব করবে, বিছানার মধ্যে প্রস্রাব করে দেবে, বিছানার মধ্যে বাথরুম করে দেবে। হে যশোরের মুসলমান, মালিক কয় সন্তানরা, বাবার কোন কাজের উপর তুমি বিরক্ত বোধ করিয়া উপ শব্দ পর্যন্ত বলতে পারবা না। তার মানে বাবার কাজের উপর বিরক্ত হয়ে তুমি যদি উপ শব্দ বলেও এটাও ইসলামে নিষেধ, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। পক্ষান্তরে যদি আপনার কাজের উপর বাবা বিরক্ত হয়ে উপশব্দ বলে, তার মানে আপনি বাবার সাথে এমন ব্যবহার করেন, বাবা যদি আপনাকে কিছু আনতে বলে আপনি বিরক্ত বোধ করেন, বাবা যদি আপনাকে ডেকে বলে বাবা এইটা আনো, আপনি বিরক্ত বোধ করেন, তার মানে আপনার কাজের উপর বিরক্ত হয়ে মালিক ঘোষণা দেয়, তোমার কাজের উপর বিরক্ত হয়ে বাবা যদি শব্দ বলে, এই সন্তানকে দুনিয়ার জমিনে লালন পালন করেছিলাম, এদের কি ছোট্টকালে কোলে পিঠে করে মানুষ করেছিলাম, এদের কি পায়খানা প্রস্রাবগুলো সাফ করেছিলাম, নিজেরা পুরাতন কাপড় ব্যবহার করিয়া এই সন্তানের জন্য বুঝি নতুন কাপড় ক্রয় করেছিলাম, নিজেরা সেরা জুতো পরিধান করিয়া এই সন্তানের জন্য বুঝি আমি নতুন জুতা কিনেছিলাম। এই সন্তান আজকে আমার কাজের উপর বিরক্ত বোধ করে, এই সন্তানের কাজের উপর বিরক্ত হইয়া বাবা যদি উপশব্দ করে, ওরে যশোরের মুসলমান,
জাল আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত কেঁপে যায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওজরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। فلا تقل لهما اف ولا تنهرهما এ যশোরের মুসলমান একটু ভালো করে বুঝে না। আল্লাহু আকবার মালিক ঘোষণা করে দেয়, বাবা যেন তোমার কাজের উপর উপশব্দ না বলতে পারে, অথবা বাবার কোনো কাজের উপর তুমি যেন উপশব্দ না বলো। এই আদেশটা কিন্তু মালিক করে দিলেন। শুধু তাই না, এরপরেও মালিক ঘোষণা করে দেয় ওয়ালা তানহারহুমা, বাবার সাথে ধুমকি দিয়ে দিয়ে কথা বলো না, বাবার সাথে জিড়ি দিয়ে দিয়ে কথা বলো না। এই তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি কি এইটা বোঝো? এইরকম বাবার কণ্ঠের উপর আওয়াজ করে জোর গলায় কথা বলবো না। বলে হুজুর বাবার সাথে কেমন ব্যবহার করব? এটাও আসমানের মালিক বলে দিতেছেন। আল্লাহু আকবার, এটাও আসমানের মালিক বলে দিতেছেন। এই আসমানের মালিক বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে এটাও বলে দেয় মালিক। এটাও কি আপনারা শুনবেন? দেখি কে কে শুনবেন। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মালিক শিখাইয়া দেয় সন্তান, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সন্তানের সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা, সন্তানের সাথে দয়ার কথা বলবা, সন্তানের সাথে ভালো ভালো কারিম দয়ার কথা বলবা, মোহব্বতের সাথে কথা বলবা, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা। বলে হুজুর বাবার সাথে কেবল মিষ্টি মিষ্টি কথা কয়? আপনি আপনার ছেলেটাকে যখন বাজারে যান, এই বাবা কোলে আয়, বল আমি তোর জন্য কি আনবো। বলে বাবা গতকালকে যেই মিষ্টি এনেছিলে আজকে আবার সেই মিষ্টি আনবা। মেয়েটাকে ডেকে বলো, আয় মা বল তোর জন্য কি আনবো। মেয়েটা বলে, বাবা গতকালকে যেই মিষ্টি এনেছিলে ওই মিষ্টি আজকে আমার জন্য আনো। বাবা আমার জন্য একটা বল আনবা। কই গতকালকে না তোমার জন্য বল আনলাম। বলে ওইটা পুরাতন হয়ে গেছে, নতুন একটা আমাকে দিতে হবে। এরপরেও মেয়ের আবদার ছেলের আবদার কিন্তু আমরা ফেলতে পারি না। বলে বাবাকে মেয়েকে সন্তানদেরকে যেমন আদর করিয়া ডেকে ডেকে কাছে নিয়ে নিয়ে আমরা বলি, বাবা তোমার কিছু লাগবে নি, মা তোমার কিছু লাগবে নি। আল্লাহ কয়, ও সন্তানরা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওই বাবার কাছে কাছে গিয়ে বলো, বাবা আমি তো বাজারে যাই, তোমার কিছু লাগবে নি, তোমার কোনো জরুরত আছে নি, তোমার পানগুলো কি ফুরোয় গেছে? বাবা তোমাকে ডাক দেওয়ার আগে তুমি বাবার কাছে চলে যাও, গিয়ে বলো, বাবা আমি বাজারে যাই, তোমার পানগুলো কি আছে, তোমার সুপারিগুলো কি আছে, তুমি যে চা খাও চায়ের পাতিগুলো কি আছে, বিস্কুট গুলো কি আছে। এইরকম গিয়ে গিয়ে বাবাকে মিষ্টি ভাষায় বুঝাও। আল্লাহু আকবার, বাবাকে বুঝাও, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা কও, বাবার সাথে ধুমকি দিয়ে কথা বলো না, বাবার ব্যাপারে উপশব্দ বলিও না, বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা কও। হে মুসলমান, এরপরে যে কথা মালিক ঘোষণা দেয় এটার অর্থ বললে শরীরের লোমগুলো খাড়িয়ে যায়। মালিক কয়, অকফিজ লাহুমা জানাহাজ যুল্লি
মিনার রাহমা আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বলে বাবাকে দয়ার চাদরে ঢেকে রাখো, বাবাকে রহমতের চাদরে ঢেকে রাখো। বলে হুজুর সেইটা আবার কেমন? দেখেন না এলাকার মধ্যে মুরগি যখন, মুরগির বাচ্চা যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চতুর্দিকে এদিকে সেদিকে খেয়ে বেড়ায়, আর মুরগিটাও বড় মুরগি মাটাও দূরে দূরে খেয়ে বেড়ায়। আল্লাহু আকবার। এমত অবস্থায় হঠাৎ করে কাক যদি মুসলমান একটা ডাক দেয়, সিল যদি উপর থেকে একটা ডাক দেয়, একটা হাঁক দেয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মা মুরগির পাখার নিচের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে পড়ে, আর মা মুরগি বাচ্চাগুলোকে এমন ভাবে ডানার মধ্যে নিয়ে নেয়। আমি আপনাদেরকে বলতে চাই, এমত অবস্থায় কাক যদি ওই মা মুরগির বডির মধ্যে সদায়, ওই সিল যদি মা মুরগির বডির মধ্যে সল দেয়, আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই মুরগির মায়ের ডেনা ছিঁড়ে যাবে কিন্তু বাচ্চা নিতে দেবে না, ঠিক কিনা? তার মানে বাবাকে মাকে রহমতের চাদরের মধ্যে ঢেকে রাখো, দয়ার চাদরের মধ্যে ঢেকে রাখো। এ দোষের মুসলমান, মালিকের কথাগুলো কেমন? কেউ বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছে, তাদের ব্যাপারে উপশব্দ বলিও না, জিড়িক দিয়ে কথা বলিও না, মিষ্টি মিষ্টি কথা বলো, রহমতের দয়ার চাদরে তোমরা ঢেকে রাখো। আচ্ছা বলেন তো একটু বুকি হাত দে, হুজুর আমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করি, আমি আমার বাবার সাথে এমন ব্যবহার করি, আমার মনে হয় একজন আল্লাহর বান্দাও খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কিন্তু আজকে যখন কোরআনের ডাইরেক্ট মুসলমান অর্থ শুনলাম, এটা তো ডাইরেক্ট আমি অর্থ করলাম, ব্যাখ্যা বিশ্লেষণে যাই না, তাহলে মাতা পিতার খেদমত করার দরকার আছে না না? আওয়াজ করে বলেন আছে না না? এ যুবক, আসমানের মালিককে একটু হাতটা দেখাইয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাতটা দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামায় না, ও মালিক দেখো না তোমার বান্দারা যুবকরা হাত উঠাইছে। আজকের থেকে আমাদের সকলকে বাবা আমার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহু আকবার। এখন অনেকের মনের মধ্যে আবার আফসোস চলে আসবে, হুজুর আমি তো আমার বাবার সাথে ভালো ব্যবহার করিনি, হুজুর আমি তো আমার মায়ের সাথে ভালো ব্যবহার করিনি। এই যে কিছুদিন আগে আমার মসজিদ এলাকার মধ্যে আমার মসজিদ সভাপতির কাছে একজন বাবা এসে অভিযোগ দেয়, ও সভাপতি সাহেব আমার একটা কেস লেখেন ছেলের ব্যাপারে। বলে কি? বলে আমার ছেলেটা আমার বুকের মধ্যে লাথি মেরেছে। এইরকম কত অন্যায় আমরা বাবার সাথে বলেছি, করেছি, ধুমকি দিয়ে দিয়ে কথা বলেছি, ঝিড়িক দিয়ে দিয়ে কথা বলেছি। আজকে একটু মনে চাই হুজুর আপনার কথা শোনার পর যদি বাবাকে পাইতাম একটু খেদমত করতাম, যদি মাকে পাইতাম একটু খেদমত করতাম, কিন্তু বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এজন্য মালিক শিখাইয়া দেয়, তুমি বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরেও তুমি একটু খেদমত করতে চাও, তোমার বাবা ওই কবর জগতে একটু ভালো থাকুক, তুমি এইটা চাও। আল্লাহু আকবার। মালিক সেটাই শিখাইয়া দাও। আমার সাথে সকলে একটু বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে ভালো কাজ করিয়া করিয়া বাবার জন্য দোয়া করো, নামাজ পড়ে বাবার জন্য দোয়া করো, রোজা রেখে বাবার জন্য দোয়া করো। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দান করে করে বাবার জন্য দোয়া করো। বলে সন্তান যদি নেক কাজ করে ডাইরেক্ট বাবা মায়ের আমল নামায় এর
প্রতিদান চলে যায়। সন্তান যদি ভালো কাজ করে ডাইরেক্ট বাবা মায়ের আমলনামায় চলে যায়। আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যায় শায়েখ জাকের রহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত দেন, সেইটা আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। তাহলে আমার আপনার বুঝি আসবে যে বাপ মা মরে গেছে দুনিয়ার জমিন থেকে, তাদের জন্য আমাদের কি করণীয়। আল্লাহু আকবার। মুসলমান শায়েখ জাকের রহমাতুল্লাহ আলাইহি একটা দৃষ্টান্ত লেখেন। একজন আল্লাহর ওলি একটা কবরের পার্শ্ব দিয়ে যাইতেছিল। আল্লাহু আকবার। কবরের পার্শ্বে দাঁড়াইয়া উনি সূরা ফাতিহা তেলাওয়াত করে ফেলল, সূরা ইখলাস তেলাওয়াত করে ফেলল, দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করে ফেলল, তার মানে কবর জিয়ারত করে ফেলল। আল্লাহু আকবার। এবার ইসালে সওয়াব করল। বলে ইসালে সওয়াব করা মানে ওই কবরবাসীদের জন্য সব পাঠানো, সব রিসানি করা। এবার ইসালে সওয়াব করার ভালো করে বসবেন, একটু কথাগুলো কি বলতে চাইতেছি। আল্লাহু আকবার। শায়েখ ইসালে সওয়াব করে বাসায় চলে গেছে। রাত্রে বেলায় ঘুমিয়েছে, ঘুমের ঘরে দেখতেছে উনি যে সবগুলো ইসালে সওয়াব করেছে, একজন ফেরেশতা ওই কবরবাসীর মধ্যে সবগুলোকে বন্টন করতেছে। আর কবরের সমস্ত কবরওয়ালারা লাইন দিয়ে দিয়ে সওয়াব নেওয়ার জন্য যেমন ত্রাণের জন্য মানুষ যেমন লাইনে দাঁড়ায়, কবরবাসীরা কবরওয়ালারা ওই রকম ত্রাণের মতো সব নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমান একজন ফেরেশতা ওইভাবে ত্রাণের মতো সবগুলো একজন একজন করে দিতেছে। কিন্তু একজন মহিলা, ওই মহিলা লাইনে দাঁড়াই নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা ব্যাপারটা বুঝলাম না, সকল কবরবাসীগুলো লাইনে দাঁড়াইছে সব নেওয়ার জন্য, তুমি কেন লাইনে দাঁড়াইলে না? আল্লাহু আকবার। তখন ওই মহিলাটা বলতেছে, ওই মেয়েটা বলতেছে, হুজুর আমার দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান আছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান আছে। যদিও চাই যে আজকে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো, যদিও চাই ডক্টর, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান বানাবো, কিন্তু কবর জগতে যাওয়ার পর যখন বাবা মা গুলো অসহায় হয়ে পড়বে, তখন বুঝবে আহারে কি ভুল না করেছি, কি ভুল না করেছি। সন্তানকে কেন নেককার বানাইলাম না? সন্তানকে কেন কোরআনের হাফেজ বানাইলাম না? সন্তানকে কেন কোরআনের আলেম বানাইলাম না? বলে কেন? কবর জগতে যাওয়ার পর মানুষগুলো সব অসহায় হয়ে যায়। ওই কবর জগতে গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, ক্ষমতা দিয়ে, সম্পদ দিয়ে আর কোনো কাজে আসবে না। ওই কবর জগতে নেকি ছাড়া বিকল্প কোনো রাস্তা পথ নাই, ঠিক কিনা? তার মানে কবর জগতে যাওয়ার পর যখন জাহান্নামের শাস্তি ভোগ করে, কবরে আগুন যখন ভোগ করে, তখন চিন্তা করে আহারে সন্তানটাকে নেককার বানাইতাম, কোরআনের আলেম বানাইতাম, কোরআনের হাফেজ বানাইতাম, আমার সন্তান আজকে নেকি কাজ করতো, ভালো কাজ করতো, এই কবরে শুয়ে শুয়ে আমি সব পাইতাম। তখন বাবা মা সবাই আফসোস করবে, কিন্তু ওই আফসোসে কোনো কাজ আসবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। বলে, ও মা তুমি কেন লাইনে দাঁড়াইলে না? বলে, হুজুর আমি দুনিয়ার জমিনে একটা নেক সন্তান রেখে আসছি, কোরআনের হাফেজ আলেম রেখে আসছি। ওই সন্তানটা প্রতিনিয়ত আমার জন্য নেক আমল করে, ভালো কর্ম করে, ডাইরেক্ট আমার আমলনামায় সবগুলো চলে আসে। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও এলাকাবাসী, হুজুর বলে তোমার ছেলের নাম কি? বলে অমক। তোমার গ্রাম কোনটা? বলে অমক। তোমার স্বামীর নাম কি? বলে অমক। তোমার ছেলের দোকানটা কোথায়? বলে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, বাকশপোল বাজারে মনিরাম পড়তে ঢুকতেই শুরুর যে দোকানটা, ওই দোকানটাই হলো আমার ছেলের দোকান। মানে দৃষ্টান্ত বোঝানোর জন্য দিতেছি। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল।
ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর ওলি সকালবেলা উঠিয়া ফজরের নামাজটা আদায় করলো, ইশরাক নামাজ আদায় করলো। এবার হাঁটি হাঁটি পা পা করে, ও আমার মা এবং বোনেরা, আমার বাবাজিরা, যুবক ভাইরা, আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল ওই বাজারে, বাকশফুল বাজারে। যাওয়ার পর দেখে দোকানটা একজন যুবক খুলতেছে, ওর মাথার মধ্যে পাগড়ি পরিহিত, শরীরের মধ্যে জুব্বা গায়ে। দোকানটা এবার খুলে ফেলল। দোকানটা খোলার পর যখন কাস্টমার আসে তখন কাস্টমারের সাথে বেচা কিনা করে, আর কাস্টমার যখন বিদায় হয়ে যায় তখন আল্লাহর বান্দা যুবক ওই দোকানে বসিয়া বসিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করে। কাস্টমার আসলে বেচা কিনা করে, কাস্টমার চলে যায়, আল্লাহর বান্দা মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মুসলমান শায়েখ মেলার সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কর্মকাণ্ড কি। এবার আস্তে আস্তে মুসলমান আগাই গেল দোকানের দিকে। যাওয়ার পর বলে, এই যুবক তুমি এই দিকে আসো। এবার যুবক বলল, যুবক তোমার নাম কেমক? বলে হা। তোমার বাবার নাম কেমক? বলে হা। তোমার মার নাম অমুক? বলে হা। তোমার গ্রাম টংটা বলে অমুক? হা। বলে তোমার মাকে কি অমুক কবরে দাফন দেওয়া হয়েছে? বলে হা হুজুর হা। বলে আয় যুবক আয়, আমার কোলে আয়, আমার বুকে আয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আয় যুবক আয়, আয় আমার বুকে আয়। তোর মতো সন্তান প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, ও বাকশফুলের মুসলমান, এই যে মাদ্রাসা দেখেন না কেন, এই জায়গার মধ্যে এরকম কিন্তু নেককার সন্তান বানানো হয়।